ओम शांति। आज के तारीख हलो 15 जुलाई 2024। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा देह अभिमान हलो आसुरी क्यारेक्टार, सेटाके परिवर्तन करे दैवी क्यारेक्टार धारण करले रावणेर जेल थेके मुक्त हये जाबे। तो बाबा बोलेছেন যে देह अभिमान हलो आसुरी क्यारेक्टार আর সেটাকে পরিবর্তন করে দৈবী ক্যারেক্টার ধারণ করলে রাবণের জেল থেকে মুক্ত হয়ে যাবে। প্রশ্ন, প্রত্যেক আত্মা নিজের পাপ কর্মের সাজা কিভাবে ভোগ করে এর থেকে বাঁচার উপায় কি? প্রত্যেক আত্মা নিজের পাপ কর্মের সাজা কিভাবে ভোগ করে এর থেকে বাঁচার উপায় কি? উত্তর, প্রত্যেকে নিজের পাপের সাজা এক তো গর্ভজেলে ভোগ করে, বলছে প্রত্যেককে নিজের পাপের সাজা এক তো গর্ভজেলে ভোগ করে, দ্বিতীয়ত রাবণের জেলে অনেক প্রকারের দুঃখ সহ্য করে। বাচ্চারা বাবা এসেছেন তোমাদের এই জেল থেকে মুক্ত করতে, এর থেকে বাঁচার জন্য সিভিলাইজড মানে সুসভ্য হও। ওম শান্তি। ড্রামার প্ল্যান অনুসারে বাবা বসে বোঝান, বাবা এসেই রাবণের জেল থেকে মুক্ত করেন, কারণ সব হলো ক্রিমিনাল পাপ আত্মা। সমগ্র দুনিয়ার মানুষ মাত্রই ক্রিমিনাল, সেই জন্য রাবণের জেলে আছে। আবার যখন শরীর ত্যাগ করে তখনও গর্ভ জেলে যায়। বাবা এসে এই দুই জেল থেকেই মুক্ত করেন। তখন আবার তোমরা অর্ধকল্প রাবণের জেলেও না আর গর্ভ জেলেও যাও না। তোমরা জানো যে বাবা ধীরে ধীরে আমাদের পুরুষার্থ অনুসারে রাবণের জেল আর গর্ভ জেল থেকে মুক্ত করে চলেছেন। বাবা বলেছেন রাবণ রাজ্যে তোমরা সবাই হলে ক্রিমিনাল, আবার রাম রাজ্যে সকলে সিভিলাইজড মানে সুসভ্য হয়। কোনো ভূত বা বিকার প্রবেশ করতে পারে না। দেহের অহংকার এলেই আবার অনেক ভূতের প্রবেশ ঘটে। বাচ্চারা তোমাদের এখন পুরুষার্থ করে দেহি অভিমানী হতে হবে। যখন ওইরকম লক্ষ্মী নারায়ণ হয়ে যাবে তখনই দেবতা বলা যাবে। এখন তো তোমাদের ব্রাহ্মণ বলা হয়। রাবণের জেল থেকে মুক্ত করার জন্য বাবা এসে পড়াশোনাও করান, আর সকলের যে ক্যারেক্টার্স খারাপ হয়েছে সেসব শুধরেও দেন। অর্ধকল্প থেকে ক্যারেক্টার্স খারাপ হতে হতে খুবই খারাপ হয়ে গেছে। এই সময় হলো তমপ্রধান ক্যারেক্টার্স। দেবী আর আসুরি ক্যারেক্টার্সের মধ্যে একেবারে দিন রাত্রির পার্থক্য। বাবা বোঝান এখন পুরুষার্থ করে নিজের দেবী ক্যারেক্টার্স তৈরি করতে হবে, তবে আসুরি ক্যারেক্টার্স থেকে মুক্ত হতে থাকবে। আসুরি ক্যারেক্টার্সে নম্বর 1 হলো দেহ অভিমান। দেহি অভিমানীদের ক্যারেক্টার্স কখনো খারাপ হয় না, সমস্ত নির্ভর করে ক্যারেক্টার এর উপর। দেবতাদের ক্যারেক্টার কেমন করে খারাপ হয়েছে? যখন তারা বাম মার্গে যায় বা পাপের পথ নেয় অর্থাৎ বিকারী হয়, তখন ক্যারেক্টার খারাপ হয়। জগন্নাথের মন্দিরে বাম মার্গের ওইরকম চিত্র দেখিয়েছে। এটা তো বহু বছরের পুরনো মন্দির। ড্রেস ইত্যাদি যা পরিহিত অবস্থায় দেখানো হয়েছে সেই সব দেবতাদেরই দেখানো হয়। দেবতারা কেমনভাবে বাম মার্গে যায়, এটাই হলো সর্বপ্রথমের ক্রিমিনালিটি। কাম চিতার উপর ওঠে, তারপর রং পরিবর্তন করতে করতে একদম কুৎসিত হয়ে যায়। সর্বপ্রথমে গোল্ডেন এজে সম্পূর্ণ সুন্দর, তারপর 2 গলা কম হয়ে যায়। ত্রেতাকে স্বর্গ বলে না, ওটা হলো সেমি স্বর্গ। বাবা বুঝিয়েছেন রাবণের আগমনেই তোমাদের উপর মরচে ধরা শুরু হয়েছে। সম্পূর্ণ ক্রিমিনাল তোমরা শেষে হয়ে যাও। এখন 100% ক্রিমিনাল বলা হবে। 100% ভয়েসলেস ছিলে, আবার 100% ভিশিয়াস বা হয়ে যাও। বাবা এখন বলেছেন শুধরে যাও। রাবণের এই জেল অনেক বড়, সবাইকে ক্রিমিনালই বলা হবে, কারণ সবাই তো রাবণ রাজ্যেই রয়েছে। রাম রাজ্য আর রাবণ রাজ্যের কথা তো ওদের জানাই নেই। এখন তোমরা পুরুষার্থ করছো রাম রাজ্যে যাওয়ার জন্য। কেউ তো সম্পূর্ণতা প্রাপ্ত করেনি, কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ডে আছে। এখন বাবা পড়াচ্ছেন
দেবী গুণ ধারণ করাচ্ছেন। দেহ অভিমান তো সকলের মধ্যেই রয়েছে। যত বেশি করে তোমরা সার্ভিসে যুক্ত থাকবে ততই দেহ অভিমান কম হতে থাকবে। সার্ভিস করলে দেহ অভিমান কমবে। দেহি অভিমানী বড় বড় সার্ভিস করবে। বাবা হলেন দেহি অভিমানী, তাই কত ভালো সার্ভিস করেন। সবাইকে ক্রিমিনাল রাবণের জেল থেকে মুক্ত করে সদ্গতি প্রাপ্ত করান। ওখানে তো দুটো জেল হবে না, এখানে হলো ডবল জেল, গর্ভজেল আর অপরাধীদের জেল। সত্যযুগে না আছে কোর্ট, না আছে পাপ আত্মারা। আর রাবণের জেল তো নেই। রাবণের জেল হলো সীমাহীন। সকলে 5 বিকারের রশিতে বাধা হয়ে আছে। অপরম অপার দুঃখ তাতে। দিন দিন এই দুঃখ বৃদ্ধি পাচ্ছে। সত্যযুগকে বলা হয় গোল্ডেন এজ, ত্রেতাকে সিলভার এজ। সত্যযুগের মতো সুখ ত্রেতাতে হতে পারে না, কারণ আত্মার 2 কলা কম হয়ে যায়। আত্মার কলা কম হওয়ার কারণে শরীরও সেই রকম হয়ে যায়। তাই এটা বুঝতে হবে যে আমরা নিশ্চিতভাবেই রাবণের রাজ্যে দেহ অভিমানী হয়ে পড়েছি। এখন বাবা এসেছেন রাবণের জেল থেকে মুক্ত করাতে। অর্ধকল্পের দেহ অভিমান সরাতে গেলে দেরি তো হবেই, খুব পরিশ্রম করতে হয়। যারা তাড়াতাড়ি দেহ ত্যাগ করেছে তারা আবারও এসে বড় হয়ে কিছু জ্ঞান নিতে পারে। আসতে যত দেরি হতে থাকবে তো আবার পুরুষার্থ করতে পারবে না। যখন কেউ মারা যাবে আর আবার এসে পুরুষার্থ করবে তখন নয়, যখন তার সব অর্গ্যানস বড় হবে, বুঝদার হবে, তখন কিছু করতে পারবে। যারা দেরিতে যাবে তারা তো কিছুই শিখতে পারবে না। তারা অতটাই শিখবে যারা শিখে রেখেছিল। সেই জন্য মৃত্যুর আগে পুরুষার্থ করা চাই। যতটা সম্ভব এই পারে আসার প্রচেষ্টা অবশ্যই করবে। এরকম অবস্থায় অনেকে আসবে, বৃক্ষ বৃদ্ধি পাবে। বোঝানো তো খুব সহজ। বম্বেতে বাবার পরিচয় দেওয়ার জন্য চান্স খুবই ভালো। ইনি হলেন আমাদের সকলের বাবা। বাবার থেকে তো উত্তরাধিকার অবশ্যই স্বর্গেরই চাই। কত সহজ! ভেতরে ভেতরে হৃদয় গদগদ হওয়ারই তো কথা। স্বয়ং পরমাত্মা আমাদের পড়ান। এই হলো আমাদের এইম অবজেক্ট। আমরা প্রথমে সদ্গতিতে ছিলাম, তারপর দুর্গতিতে এসেছি। এখন আবার দুর্গতি থেকে সদ্গতিতে যাওয়ার জন্য যেতে হবে। শিব বাবা বলেন, মামেকম, দেহ সহ দেহের সব সম্বন্ধকে ভুলে একমাত্র আমাকে স্মরণ করো, তো তোমাদের জন্ম জন্মান্তরের পাপ কেটে যাবে। বাচ্চারা, তোমরা জানো যখন দ্বাপরে রাবণ রাজ্য হয় তো 5 বিকার রূপী রাবণ সর্বব্যাপী হয়ে যায়। বিকার যেখানে সর্বব্যাপী হয়ে যায় সেখানে বাবা কিভাবে সর্বব্যাপী হতে পারেন? সব মানুষই পাপ আত্মা হয়। স্বয়ং পরমাত্মা বাবা সামনে রয়েছেন, তাই তো তিনি বলতে পারেন যে আমি এমন কথা বলিনি। মানুষ উল্টো বুঝেছে। উল্টো বুঝে বিকারে নামতে নামতে ভগবানকে গালি দিতে দিতে ভারতের এই অবস্থা হয়েছে। খ্রিস্টানরাও জানে যে 5000 বছর পূর্বে ভারত স্বর্গ ছিল, সবাই শতপ্রধান ছিল। ভারতবাসী তো লক্ষ বছর বলে দেয়, কারণ বুদ্ধি তমপ্রধান হয়ে পড়েছে। তারা না এত উঁচু হতে পেরেছে না অত্যন্ত নিচু। তারা তো মনে করে স্বর্গ অবশ্যই ছিল। বাবা বলেন এটা ঠিক এটা ঠিক বলা হয় যে 5000 বছর পূর্বেও বাচ্চারা, আমি তোমাদের রাবণের জেল থেকে মুক্ত করতে এসেছিলাম। এখন আবার মুক্ত করতে এসেছি। অর্ধকল্প হলো রাম রাজ্য, অর্ধকল্প হলো রাবণ রাজ্য। বাচ্চারা যখনই সুযোগ পাবে তোমাদের এই বিষয়ে বোঝানো উচিত। বাচ্চারা বাবাও তোমাদের বোঝান। বাচ্চারা এভাবে বোঝাও, এত অপরম অপার দুঃখ হলো কেন? প্রথমে তো অপরম অপার সুখ ছিল যখন এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। এরা সর্বগুণ সম্পন্ন ছিলেন। এখন এই নলেজ হলো এই নর থেকে নারায়ণ হওয়ার। এ হলো পড়াশোনা, যার দ্বারা দেবী ক্যারেক্টার্স তৈরি হয়। এই সময় রাবণের রাজ্যে সকলের ক্যারেক্টার্স খারাপ হয়ে আছে।
সকলের ক্যারেক্টার সংশোধন করার জন্য তো এক রামই আছেন। এই সময়ে কত ধর্ম মানুষের কত বৃদ্ধি হয়ে চলেছে। এরকমভাবে বৃদ্ধি পেতেই থাকলে তখন খাদ্য কোথার থেকে পাওয়া যাবে? সত্যযুগে তো এরকম ব্যাপার নেই, সেখানে দুঃখের কোনো ব্যাপার নেই। এই কলিযুগ হলো দুঃখধাম, সকলেই বিকারী। সেটা হলো সুখধাম, সকলে সম্পূর্ণ নির্বিকারী। বারংবার তাদের এটা বলা দরকার, তবে কিছু বুঝতে পারবে। বাবা বলেন, আমি হলাম পতিত পাবন, আমাকে স্মরণ করলে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ কাটবে। এখন বাবা বলবেন কিভাবে? অবশ্যই শরীর ধারণ করে বলবেন, তাই না? পতিত পাবন সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। অবশ্যই তিনি কারোর রথে আসবেন। বাবা বলেন, আমি এই রথে আসি। যিনি নিজের জন্মকে জানে না, বাবা বোঝান এ হলো 84 জন্মের খেলা। যারা সর্বপ্রথমে এসেছিল তারাই আসবে, তাদেরই অনেক জন্ম হবে। তারপর তারা আসবে যাদের কম জন্ম, যাদের বেশি জন্ম তারা আগে আসবে, যাদের কম জন্ম তারা দেরিতে করে আসবে। সবার প্রথমে দেবতারা আসবে। বাবা বাচ্চাদের ভাষণ করা শেখাচ্ছেন। এভাবে বোঝানো দরকার, সঠিকভাবে স্মরণে থাকবে। দেহ অভিমান না থাকলে ভাষণ ভালো হবে। শিব বাবা যে দেহি অভিমানী, তিনি সর্বোচ্চ বাচ্চাদের বলতে থাকেন, বাচ্চারা বিকার থাকবে না, ভেতরে কোনো শয়তানি থাকবে না, তোমাদের কাউকেই দুঃখ দিতে নেই, কারোর নিন্দা করতে নেই। বাচ্চারা কখনো কারোর শোনা কথায় বিশ্বাস করতে নেই। বাবাকে জিজ্ঞাসা করো, ইনি এরকম বলেছেন, সত্যি কি? বাবা বলে দেবেন। নয়তো অনেকে আছে যারা মিথ্যা কথা তৈরি করতে দেরি করে না, অমুকে তোমার উদ্দেশ্যে এরকম বলেছে, শুনিয়ে তার মন বিষিয়ে দেবে। বাবা জানেন এরকম অনেক হয়, উল্টাপাল্টা কথা শুনে মন খারাপ করে বসে। সেই জন্য কখনোই মিথ্যে কথা শুনে ভিতরে দ্বন্দ্ব হতে নেই। জিজ্ঞাসা করো, অমুকে আমার প্রতি এরকম বলেছে। অন্তরে স্বচ্ছতা থাকা চাই। কোনো বাচ্চা শোনা কথা কানে নিয়েও নিজের মধ্যে শত্রুতা পুষে রাখে। বাবাকে যখন পাওয়া গেছে, বাবাকেই জিজ্ঞাসা করা উচিত। ব্রহ্মা বাবার উপরে অনেকের বিশ্বাস থাকে না, শিব বাবাকেও ভুলে যায়। বাবা তো এসেছেন সকলকে উচ্চমানের তৈরি করতে, ভালোবাসার সাথে সমুন্নত করে তোলেন। ঈশ্বরীয় মত নেওয়া চাই, বাবার প্রতি নিশ্চয়ই হয় না। তাই জিজ্ঞাসা না করলে বাবার রেসপন্সও পাওয়া যাবে না। বাবা যা বোঝান সেটা ধারণ করা উচিত। তোমরা বাচ্চারা শ্রীমতের আধারে বিশ্বে শান্তি স্থাপন করার নিমিত্ত হয়েছ। এক বাবা ব্যতীত আর কারোর মত উচ্চতমের চেয়েও উচ্চ হতে পারে না। ভগবানের মতোই হলো উচ্চতমের চেয়ে উচ্চ, যার দ্বারা কত উচ্চ পদমর্যাদা পাওয়া যায়। বাবা বলেন, নিজের কল্যাণ করে উচ্চ পদ প্রাপ্ত করো। মহারথী হও, পড়াশুনো যদি করলে তবে কি পদ প্রাপ্ত করবে? এটা হলো কল্পান্তরের ব্যাপার। সত্যযুগে দাসেরাও নম্বর অনুযায়ী হয়। বাবা তো এসেছেন উচ্চ মানের তৈরি করতে, কিন্তু পড়াশোনাই করছো না তো কি পদ প্রাপ্ত করবে? প্রজাতেও তো উঁচু নিচু পদ হয়ে যায়। এটা বুদ্ধি দিয়ে বুঝতে হবে। মানুষ জানতেও পারে না যে আমরা কোথায় চলেছি, উপরে উঠছি না নিচে নেমে যাচ্ছি। বাচ্চারা বাবা এসে তোমাদের বোঝাচ্ছেন, তো কোথায় তোমরা গড়লেন? সিলভার এজে এসেছিলে, সিলভার এজে ছিলে, কোথায় আয়রন এজে এসেছ? এই সময় তো মানুষকে খেয়ে নেয়। এখন এই সব কথা যখন বুঝবে তখন বলবে যে জ্ঞান কাকে বলে। কোনো বাচ্চা এক কানে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। ভালো সেন্টারের ভালো বাচ্চাদেরও ক্রিমিনাল আই থাকে। তো বলছি ভালো সেন্টারের ভালো বাচ্চাদেরও ক্রিমিনাল আই থাকে। লাভ লোকসান সম্মানের খেয়াল কি আর করে? মুখ্য ব্যাপার হলো ক্রিমিনাল আয়ের। বাবা বোঝান, কাম হলো বড় শত্রু। এর উপর বিজয় প্রাপ্ত করার জন্য কত মাথা ঠোকে। পবিত্রতাই হলো মুখ্য ব্যাপার, এর উপরেই কত ঝগড়া হয়। বাবা বলেন, কাম হলো বড় শত্রু, এর উপরে বিজয় প্রাপ্ত করলে তবে জগৎ জিত হবে। দেবতারা যে সম্পূর্ণ নির্বিকারী, যত এগোতে থাকবে ততই বুঝতে পারবে।
স্থাপনা তো হবেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। 1 নাম্বার, কখনোই শোনা কথার উপর বিশ্বাস করে নিজের স্থিতি খারাপ করতে নেই। কখনোই শোনা কথার উপর বিশ্বাস করে নিজের স্থিতি খারাপ করতে নেই। অন্তঃকরণ স্বচ্ছ রাখতে হবে। মিথ্যে কথা শুনে ভেতরে ভেতরে দ্বন্দ্ব হতে নেই, ঈশ্বরের মত নিতে হবে। তো বলছে যে মিথ্যে কথা শুনে ভেতরে ভেতরে দগ্ধ হতে নেই, ঈশ্বরীয় মত নিতে হবে। 2, দেহি অভিমানী হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে, কারোর ওই নিন্দা করতে নেই। তো বলছে দেহি অভিমানী হয়ে সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে, কারোর এই নিন্দা করতে নেই। লাভ লোকসান আর মান সম্মানকে স্মরণে রেখে ক্রিমিনাল আইকে শেষ করে দিতে হবে। লাভ লোকসান আর মান সম্মানকে স্মরণে রেখে ক্রিমিনাল আইকে শেষ করে দিতে হবে। বাবা যা শোনান তা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেবে না। তো বাবা যা শোনান এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেবে না। বরদান, ত্রিকালদর্শীর সিটে সেট হয়ে প্রতিটি কর্ম করা শক্তিশালী আত্মা ভব। ত্রিকালদর্শীর সিটে সেট হয়ে প্রতিটি কর্ম করা শক্তিশালী আত্মা ভব। যে বাচ্চারা ত্রিকালদর্শীর সিটে সেট হয়ে সকল সময় প্রতিটি কর্ম করে তারা জানে যে পরিস্থিতি তো অনেক আসবে। বলছেন যে বাচ্চারা ত্রিকালদর্শীর সিটে সেট হয়ে সকল সময় প্রতিটি কর্ম করে তারা জানে যে পরিস্থিতি তো অনেক আসবে, হওয়ারই সেটা নিজের দ্বারা হোক বা অন্য আত্মাদের দ্বারা, অন্যদের দ্বারা, মায়ার দ্বারাই হোক কিংবা প্রকৃতির দ্বারা, সকল প্রকারের পরিস্থিতি আসবেই। কিন্তু স্বস্থিতি যদি শক্তিশালী হয় তবে পরিস্থিতি তার সামনে কিছুই নয়। কেবল প্রতিটি কর্ম করার পূর্বে তার আদি মধ্য অন্ত 3 কালকে চেক করে বুঝে তারপর যা কিছু করো, তবে শক্তিশালী হয়ে পরিস্থিতিগুলিকে অতিক্রম করে নিতে পারবে। তো বাবা বলেছেন যে কেবল প্রতিটি কর্ম করার পূর্বে তার আদি মধ্য অন্ত 3 কালকে চেক করে বুঝে তারপর যা কিছু করো, তবে শক্তিশালী হয়ে পরিস্থিতিগুলিকে অতিক্রম করে নিতে পারবে। স্লোগান, সর্বশক্তি এবং জ্ঞান সম্পন্ন হওয়াই হলো সঙ্গম যুগের প্রারব্ধ। সর্বশক্তি এবং জ্ঞান সম্পন্ন হওয়াই হলো সঙ্গম যুগের প্রারব্ধ। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।